আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম নাযিরিন কিরাম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে, অনুতপ্ত হয়নি আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অহদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকেন, আসমান জমিন পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন, আর আল্লাহর কাছে যদি একবার তওবা করে নেন, আল্লাহ জরুর তওবাকে কবুল করে নেবে। এই তওবার বিষয় আমি বারবার বলি। কেন বলি? আমরা তো জানি আমরা দিনভর কি করছি। সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত আমাদের একটা একটা সেকেন্ড, একটা একটা মিনিট, একটা একটা ঘন্টা গুনাহের মধ্যে কেটে যাচ্ছে। এমন কোন সময় যায় না কি আমরা গুনাহ করছি? কেউ কি বলতে পারবে কি আমার দ্বারা কোনো গুনাহ হয় না? কেউ বলতে পারবে না। আমরা 24 ঘন্টা গুনাহের মধ্যে কাটাচ্ছি। তার মধ্যে আল্লাহর কাছে মন থেকে ইখলাসের সঙ্গে তাওবাতান নাসুহা, ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করলেন, তওবা করলেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। এর আগেও আমি একটা ইস্তিগফারের কথা বলেছিলাম। রাতের বেলা যখন শোয়ার সময় বিছানার উপরে যাবেন, বিছানায় শুয়ে শুয়ে এই ইস্তিগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 মর্তবা যে ব্যক্তি এই ইস্তিগফারটি পড়বেন, আল্লাহ তাআলা তার যদি উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার গুনাহকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকে আর এই ইস্তিগফারটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাহার গুনাহ maaf করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক আতা করে দাও। আমিন।